যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। নিজেদের শক্তিশালী করতে একেবারে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ। এবার সামরিক শক্তিকে বাজিমাত করতে বিরাট প্ল্যান করে ফেলল বাংলাদেশ। হ্যাঁ, ভারতের সঙ্গে চুক্তি হয়ে গেল বাতিল। বাংলাদেশে কোথায় হচ্ছে সামরিক অর্থনৈতিক অঞ্চল? ইউনূসের উপস্থিতিতেই বড় সিদ্ধান্ত। 850 একরে ডিফেন্স ইকোনমিক জোনের ছাড়পত্র মিলল। ইকোনমিক জোন নয়, এবার হবে ডিফেন্স হাব। মিরসরাইয়ে কৌশল বদল করল বাংলাদেশ। সামরিক শক্তিতে স্বনির্ভরতার পথে হাঁটছে ঢাকা। ভারতীয় প্রস্তাব বাতিল করে নতুন অধ্যায় শুরু। যুদ্ধাস্ত্র থেকে প্রতিরক্ষা প্রযুক্তি। মিরসরাইয়ে শুরু হতে চলেছে সামরিক উৎপাদন। দিল্লির বদলে নিজের পথ। সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ে চমক দিল বাংলাদেশ সরকার। দক্ষিণ এশিয়ার কৌশল বদলের ইঙ্গিত। মিরসরাইয়ে ডিফেন্স ইকোনমিক জোনের ঘোষণা হয়ে গেল। সামরিক শিল্পে বাজি বাংলাদেশের। ইউনূস সরকারের বড়সড় সিদ্ধান্ত। দেখুন, বাংলাদেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষা নীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এলো সোমবার। এতদিন যে এলাকায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার প্রস্তাব ছিল, সেই চুক্তি বাতিল করে সেখানে বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হলো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হলো বলে জানিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত অর্থনৈতিক অঞ্চলের প্রায় 850 একর জমি জুড়ে গড়ে উঠবে এই সামরিক অর্থনৈতিক অঞ্চল। সোমবার ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন কর্তৃপক্ষ। এই ঘোষণার পরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে যুদ্ধাস্ত্র, প্রতিরক্ষা সরঞ্জাম এবং সামরিক প্রযুক্তি উৎপাদন নিয়ে আলোচনা চলছিল। একাধিক দিক বিবেচনা করে অবশেষে সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়ানো। কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সামরিক সরঞ্জামের চাহিদা ক্রমশ বাড়ছে। আন্তর্জাতিক বাজারে এই ধরনের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে চায়। শুধু নিজেদের প্রয়োজন মেটানো নয়, ভবিষ্যতে রফতানির দিকেও নজর রাখা হচ্ছে। এই সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সরকারের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় হয়েছে বলে জানানো হয়। প্রধান উপদেষ্টার দফতর, প্রতিরক্ষা মন্ত্রক, সামরিক বিভাগ এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যৌথভাবে পরিকল্পনা তৈরি করেছে। দ্রুত প্রকল্প বাস্তবায়নের দিকেও জোর দেওয়া হয়েছে। উৎপাদন এবং বিনিয়োগ প্রসঙ্গে জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বর্তমানে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। সেই দেশগুলির সঙ্গে সামরিক উৎপাদন ও বিনিয়োগ নিয়ে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলকে কার্যকর করে তোলার লক্ষ্য। কর্তৃপক্ষ আরও জানায়, বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনে জোর দেওয়া হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত সামরিক সামগ্রী তৈরির পরিকল্পনা রয়েছে। এতে দেশের প্রতিরক্ষা শক্তি যেমন বাড়বে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই সিদ্ধান্তের ফলে বাতিল হয়ে গেল ভারতীয় অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত আগের প্রস্তাব। বিষয়টি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ যে নিজের কৌশলগত স্বার্থকে নতুন করে সাজাচ্ছে, এই সিদ্ধান্তই তারই ইঙ্গিত। সামরিক অর্থনৈতিক অঞ্চল ছাড়াও এই বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। চট্টগ্রামের আনোয়ারা এলাকায় প্রায় 600 থেকে 650 একর জমিতে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।